হ্যালো ফ্রেন্ডস, শিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা। আজকে গোলাপের পরিচর্যা নিয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। বেশ অনেক দিন ভিডিও দেয়া হয়নি, পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল, সে কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন যেটা অসুবিধা, গোলাপ গাছের ডরমেন্সির সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা নিম্নচাপে ভারী বর্ষণ ছিল, প্রায় টানা 4 দিন মুষলধারায় বৃষ্টি, বাগানে অতিরিক্ত ঝোড়ো হাওয়া, যার কারণে গাছগুলোর খুব খারাপ অবস্থা। গাছগুলো উল্টে ফেলে দিয়েছিল। দেখাই একটু, এই যে টব ভেঙে গেছে, সমস্ত সিন্ডার ঝরে পড়ে গেছে, আর বেশ কিছু গাছ ঝোড়ো হাওয়ার কারণে একদম গোড়া আলগা হয়ে গেছে। এগুলোকে আমাকে আবার নতুন করে বসাতে হবে। এবার যেটা বলি পরিচর্যার কথা, পরিচর্যা বলতে এখন তো যে সমস্ত গাছগুলো ডরমেন্সির দিকে যাচ্ছিল, এবার গোলাপ গাছে প্রচুর পরিমাণে বৃষ্টির জল পেয়েছে, রুটের একটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে গাছগুলোর। একটু রুটের জন্য 12-61-0 বা 13-40-13 দিতে হবে রুটগুলোকে ঠিক রাখার জন্য। আর কিছু কিছু গাছ হয়তো আবার নতুন করে ব্যাসালও ছাড়তে পারে। তো এখন ডরমেন্সি কতটা ভালো দিকে যাচ্ছে সেটাই এখন মেন প্রশ্ন। সব গাছ যে ডরমেন্সিতে যাবে তা যাবে না, অনেক গাছ ডাইব্যাক নিয়ে নেবে, কারণ এই যে 3-4 দিন টানা মুষলধারায় যে বৃষ্টিটা হয়েছে, গার্ডেনের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে আছে, নোংরা পাতা পড়েছে। এই সমস্ত পাতা পরিষ্কার করতে হবে। যে সমস্ত গাছগুলোর একটু ডাইব্যাকের টেন্ডেন্সি ছিল, তো সেই গাছগুলো আরও বেশি ডাইব্যাকের আকার রূপ নেবে, সেগুলোর একটু রুট ট্রিটমেন্ট চালাতে হবে। গাছে শীতকালে কতটা ভালো ফুল পাবো সেটাই হচ্ছে মেন ব্যাপার। আর এই সমস্ত গাছগুলো ডাইব্যাক নিয়ে নিলে সেই গাছগুলোকে একটু রুট ট্রিটমেন্ট তো অবশ্যই করব, তবে এই সময় হিউমিক অ্যাসিড সিউইড দেবো না, চেষ্টা করব 12-61-0 আর 13-40-13টা দিয়েই একটু রুটের যত্ন পরিচর্যা করতে। প্রচণ্ড পরিমাণে যখন রোদ্দুর উঠছে, এই রোদ্দুরের সময় গাছের পাতা সমস্ত হলুদ হয়ে ঝরে পড়ে যাবে, আর লাল যে কচি ব্রাঞ্চগুলো, সেই কচি ব্রাঞ্চগুলো ঝিমিয়ে যাবে। ওপরে পাতাতেও জল স্প্রে করতেও পারবো না খুব বেশি, কারণ মারাত্মকভাবে বৃষ্টি জল পেয়েছে এই সময়, গাছের গোড়ার কন্ডিশন খুবই খারাপ। তো চেষ্টা করতে হবে একটু রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড গাছের গোড়ায় একটু দিতে, ওপর থেকে ফাঙ্গিসাইড একটু স্প্রে করতে হবে, না হলে গাছগুলো বাঁচানো খুবই মুশকিল হয়ে যাবে। আর এই বৃষ্টি নিম্নচাপ হয়তো কালী পুজো পর্যন্ত বা দুর্গাপুজোর সময়ও হতে পারে। এই সময় আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2-1টা নিম্নচাপ হয়ে থাকে। তা আপনারাও বাগানে একটু পরিচর্যার দিকে লক্ষ্য নজর রাখুন। 12-61-0 যেমন 1 গ্রাম 1 লিটার জলে দেওয়া হচ্ছিল সেরকম দেবেন, 13-40-13টাও তাই। ফাঙ্গিসাইড অবশ্যই গাছের স্প্রে করবেন, ফাঙ্গিসাইড তো স্প্রে করতেই হবে। আর যে সমস্ত পুরনো কালো ডাল আছে সেগুলোকে একটু কেটে পরিষ্কার করে দিন। গাছের যাতে পর্যাপ্ত পরিমাণে সানলাইটেরও দরকার আছে, সানলাইটটা লাগিয়ে যাতে সেদিকে লক্ষ্য নজর রাখবেন। বৃষ্টির জল তো গাছ তো পাবেই, শেডের তলায় রাখার প্রয়োজনীয়তা নেই, যত বৃষ্টিই খাক না কেন তারপরও গাছকে আমাদেরকে ঘুরে দাঁড় করাতে হবে, সেই যত্ন পরিচর্যাটা আমাদেরকে করতে হবে। এখন শুধুমাত্র ফাঙ্গিসাইড আমরা স্প্রে করব, গাছের গোড়াতে একটু 12-61-0 দেবো, 13-40-13 দেবো, রুটের যত্ন পরিচর্যা তো করবই। আর এই সমস্ত এই যে টব ভেঙে গেছে, এগুলোকে আমাদেরকে তো আবার নতুন করে পুনরায় নতুন টবে প্রতিস্থাপন করতে হবে। যে সমস্ত গাছগুলো ঝোড়ো হাওয়াতে গাছের গোড়া আলগা হয়ে গেছে, সেই সমস্ত গাছগুলোকেও আমরা আবার নতুন করে আমি প্রতিস্থাপন করব। এখন বাগানে অনেকই কাজ বেড়ে গেল, তাই এই সবে মাত্র বৃষ্টিটা থেমেছে, একটু হালকা রোদ্দুর উঠেছে, তাই আপনাদের সঙ্গে গার্ডেনটা একটু শেয়ার করলাম। গার্ডেনের অবস্থা খুব একটা ভালো নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। আর আগামী ভিডিও নিয়ে আমি পরিচর্যা নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। প্রুনিংয়ের ভিডিও, ফিডিংয়ের ভিডিও এবং যা নিত্য নতুন ভিডিও আসছে সবটাই, মিক্স ফার্টিলাইজারের ভিডিও সমস্তটাই নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি। বাগানে এই সময় স্কেল লাগার প্রবণতা থাকলেও থাকতে পারে, স্কেলের জন্যে অবশ্যই কিন্তু ওশেন আপনারা ব্যবহার করুন। আর ওশেন 1/2 ml 1 লিটার জলে গুলে সপ্তাহে 2 বার স্প্রে করুন। এইভাবে যাতে গার্ডেনে স্কেল না লাগে সেই দিকে একটু লক্ষ্য নজর রাখতে হবে। আর ডরমেন্সির সময় অবশ্যই কিন্তু
ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব, অন্য কোনো পেস্টিসাইড যদি নাও করি ফাঙ্গিসাইডটা ব্যবহার করব। গাছ একটু ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করব এবং যে গাছটিতে স্কেল হয়েছে সেই গাছটি একটু আলাদা করে রাখবো, কারণ স্কেল মারাত্মক একটা রোগ। সেই স্কেল গাছে থাকলে একটা গাছকেই শুধু শেষ করবে না, গোটা বাগানকেই শেষ করবে। আজকে টুকিটাকি বিষয় নিয়ে আজকে এইটুকু আলোচনা করলাম। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি শীঘ্রই নিয়ে আসছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। সুস্থ থাকুন, ভালো থাকুন।